আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা সিম্পল টিফিন নিয়ে এসেছি। আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বড়োদেরও দিতে পারেন, নিজেরাও টিফিনে খেতে পারবেন এরকম। সেই জন্য এখানে পেঁয়াজ কুচনো নিয়েছি, এইখানে একটা হাফ টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, লঙ্কা কুচানো নিয়েছি। আপনারা ধনেপাতা খেলে নিতে পারেন, গাজরও দিতে পারেন, এর মধ্যে কোনো সবজি টবজি ছোট ছোট করে কেটে দিতে পারেন। আমি এটা দিয়েই করছি। আর এখানে ডিমের কুসুম একটা ডিম নিয়েছি, আর এইখানে নুন আর গোলমরিচ একসাথে মিশিয়ে রেখেছি। আর এইখানে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। এটা দিয়ে এই টিফিনটা তৈরি হবে। আমি আগে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি, পুরো ময়দাটাই দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে আর জল দিচ্ছি, অল্প অল্প করে জল দিচ্ছি। আমি একটা ডিমের জন্য 2 চামচ ময়দা নিয়েছি। আপনারা যেরকম যেরকম করবেন, আমি একটাই করছি, সেই জন্য আমি এই মাপটা বললাম। আপনারা যেরকম করবেন সেই মতো আপনারা বানিয়ে নেবেন। এটা খুব ভালো করে স্মুথ করে একবারে ফেটিয়ে নিতে হবে। এই তারপরে এই টমেটো মিশিয়ে দিলাম। এগুলো সব ধীরে ধীরে মিশিয়ে দেবো সবগুলো। এটা মিশিয়ে আমি এটা গুলে নিচ্ছি। এটা আর একটু সামান্য জল লাগবে, আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দেবো কীরকম হবে। এখানে সমস্ত সবজি খুব ছোট ছোট করে কেটে দিতেই পারেন। এটা খুব হেলদি, টেস্টি, খুবই হেলদি এটা। আমি এটা গুলে ভালো করে আরেকটু মিশিয়ে নিয়ে আসছি। এই 10 মিনিট রেখে দেবো, তারপরে করব। বন্ধুরা, এটা তো অফ হয়ে গিয়েছিল, আমি তো বুঝতেই পারিনি। এইটা আমি ঢেলে দিয়েছি তেলে, 1 চামচ তেল দিয়েছি তেলে, তাওয়াতে 1 চামচ তেল দিয়ে এই ব্যাটারটা খানিকটা ঢেলে দিয়েছি। আর সেইটা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে এটা ঢাকা দিয়ে একটু রাখবো, তাহলে জমে যাবে। ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা, আমি এই যে ঢাকা খুলে উল্টিয়ে দিলাম। ওইটা একটু একদিকে একটু জমা জমা হয়ে গিয়েছিল, তারপরে উল্টিয়ে আবার করে নিচ্ছি। আপনারা এই সময় একটু তেল দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, যে যেরকম খায়। আমি নিজে একটু বেশি তেল দিয়ে ভাজতে পছন্দ করি, আর অন্যরা অতটা খায় না, সেই জন্য আমিও কম দিয়েই ভাজলাম। আমি আমার দাদার জন্য করছি এটা, দাদা অতটা তেল খান না। দেখুন, দেখতেও কি সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো লাগে। এর ওপরে একটু সস, একটু গোলমরিচ এইসব ছড়িয়ে খেতে পারেন। ইচ্ছে করলে চিজ দিতে পারেন, খুবই ভালো লাগবে। আমি আজকে চিজ দিয়ে দিলাম না, এরপরে দিয়ে দেবো, আরেকদিন দেখিয়ে দেবো।
এটা এবারে অফ করে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার এইটা হয়ে গেছে, ডিমের এই প্যানকেক তৈরি হয়ে গেছে। জল খাবার যেরকম যেরকম বাচ্চাদের টিফিনে দিতে পারেন, ওরা খুব পছন্দ করবে। দেখেছেন, খুব নরম, একবারে তুলতুল করছে। যাদের দাঁতেরও সমস্যা আছে তারাও খুব ভালো করেই এটা তৃপ্তি করে খেতে পারবে। আর ওপরে আমি একটু সস দিয়ে দিয়েছি, একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। আপনারা আরও কিছু দিতে পারেন এর সাথে। মেয়োনিজও অনেক সময় ভালোই লাগে, খারাপ লাগে না। আর আপনাদের কাছে এটা পরিবেশন করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অত্যন্ত সিম্পল, অত্যন্ত সহজে আপনারা করতে পারবেন। সময় কম, অতিথি বাড়িতে এলে বসিয়ে রেখে তাকে একটু খেতেও দিতে পারবেন, এইগুলো করে খেতে দিতে পারবেন, ভালো লাগবে। আমি তো করে দিই এরকম, সেই জন্যেই আপনাদের কাছে নিয়ে এলাম যে আপনাদেরও যদি কোনো তাড়াতাড়ি থাকে এটা করে নিতে পারবেন। রাত্রের খাবারেও এটা কিন্তু খুবই ভালো। ডিনারে আপনার রুটির বদলে এটা খেতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর শেয়ার করবেন বেশি বেশি করে, তাহলে তো আমরা এগোতে পারবো। ধন্যবাদ।